আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। এখন আপনার মাগরিব আপনার আসর আমরা মামের আসর কইরা একটু রেডি সেডি হয়ে দিয়েছি। আর এখন তো গরমের দিন, যার জন্য একেবারে রোদে চকচকা জগজগা করতেছে। এদিক দিয়ে যাইলে মনে হয় কপালে রোদ পড়বো, আর এদিক দিয়ে যাইলে একটু পাতাইলা রাস্তা দিয়ে একটু ছায়া ছায়া পড়বো আর কি। যাইতেছি আমাদের বাংলাদেশি পাড়া, যে আমরা যে সাউথ আফ্রিকা থাকি, আমাদের ছোটখাটো একটা বাংলাদেশ আছে, ওখানে যাইলে সবাই দেখতে পাওয়া যায়। আর আমার ভাগ্নির হয়েছে বার্থডে পার্টি আজকে, আর যাই বইছে ইয়াসিরা, আমি আবার আমার খালামণি হইল, কিন্তু আমি দাওয়াত পাই নাই। আর ওখানে যাব, আমার যে ওই পাশে যে শারমিন আছে, আমার বোন আছে, ছোট বোন, সবাই ছোটই অলমোস্ট, বেশিরভাগ মানুষ ছোট আর কি। আর 2-4 জন আছে আমার সমবয়সী। ওর ছেলেরা আবার করছে, কি বলে, মুসলমানি করাইছে, ওর জন্য একটা চকলেট নিয়ে যাইতেছি। ছোট মানুষ তো, দেখলে একটু খুশি হইব। এই জন্য, মা তুমি কি প্রেজেন্ট নিছো না প্রেজেন্ট ছাড়াই যাইতেছো? আল্লাহু আকবার। তো আর এই যে এটা কিনা নিয়ে আসছিলাম, আজকেই কিনছি, আবার আজকেই পড়তেছি। আমার একটু লং হয় দেখেন না মা, একটু শর্ট করতে হইব। আর লং লং করলেও ফাইন, কিন্তু ভালো, এমনিতে কমফোর্ট আছে, শরীরে লাগে না। সো সাথেই থাকেন। এদিকে আবার একটু লাগায় যায়, কখন আসে ঠিক নাই, কিন্তু আইসা পড়বো ইনশাআল্লাহ। আইসা আবার বাসায় রান্না বান্না করতে হইবে, আর ইয়াসিরা তো ওখানেই খাইবো। এটা কি খুলে দিতাম? নো। ইয়াসিরা আবার এই প্রেজেন্টটা পছন্দ করতেছে না খুব একটা, বলতেছে যে এটা বড় মানুষের, ও ছোট মানুষ কেন নিয়ে আসছো, কিন্তু রিসিটও পাইতেছে না, বলছে ঝাড়ু দিয়া নাকি ফালাই দিছে। আর এই পায়েলটা ঠিকঠাক আছে, ছোট মানুষ পড়তে পারবো সুন্দর। একটা আপু জিজ্ঞেস করছিল এখানে কি স্বর্ণের দোকান নাই গে নাকি। আমাদের এখানে সাউথ আফ্রিকা মূলত স্বর্ণ একেবারেই ভালো না, যেহেতু ডায়মন্ডের দেশ, আর ডায়মন্ডের দেশ হইলো এরা কিন্তু ডায়মন্ড পড়তে পারে না, এদের সাথে খালি উঠায়। ফ্রান্স না জার্মান, ওই দেশে নিয়ে ক্লিন করে, অস্ট্রেলিয়া, তারপরে ওই দেশে যায় কাটাকাটি করে। আর পরে হয়েছে দুবাই, তারপরে সৌদি আরবিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এসব দেশের মানুষ। আর এই দেশে স্বর্ণ আছে, সেটা হয়েছে 9 ক্যারেট, তারপরে হয়েছে 16 উপরে খুব একটা বেশি পাওয়া যায় না। আর অন্য দেশ, বিশেষ করে ইন্ডিয়া থেকে যেসব জিনিস বানাই না আছে, তাও এই যৌবাক পাওয়া যায়, এখানেও না। সো যার জন্য দেখো না যে স্বর্ণ গহনা এগুলো কেন কিনতে আর কি। ইয়াসিরা আগে আবার রাখে নাই প্রেজেন্টটা, আমিও ভুলে গেছিলাম, ওরে বলতে, ও মা চকলেট, এটা হচ্ছে জিয়াদের চকলেট, দিয়ে দিলাম। বিসমিল্লাহ বললাম, চললাম। বিসমিল্লাহ। ডরমো না, ধরা লাগবে না তোমার। এখন আস্তে আস্তে যাইতে থাকি। দেখেন সূর্যের কেমন তাপ। গেট ক্লোজ করে আসো মা। নূরহান পড়তো মা, সরি। ও কি হয়েছে আমার কাছে, আর আমি ইয়াসিরার জন্য ওয়েট করতেছি। দেখেন কি পাগল আমি। কি রে ইকরা, তুই এখন সালাম, এখানে কি করস? হ্যাঁ, ওকে। ও যে ওই পাড়া মরিয়মের বার্থডে আজকে, আমি যাইতেছি না, ইয়াসিরা যায় রে। ও হয়েছে আমার একটা বাঙালি ভাইয়ের মেয়ে, ওই যে ওই পাশে থাকে, এদিক দিয়ে যাইলে ওই স্ত্রীরা থাকে। এই দেশে বিয়ে করছে ওই ভাইয়াটা। এই পাশ দিয়ে যাইলে হয়েছে আমাদের মসজিদ স্কুল, আর এদিকে আমি পাতাইল্লা রাস্তা দিয়ে যাইতেছি। আমাদের এদিকে আবার পাতাইল্লা রাস্তা আছে, অনেক ওই পায়ে হাইটা যে রাস্তাগুলা বানায়, এটাকে আমি বলি পাতাইল্লা রাস্তা। এটা হয়েছে আমাদের হাউস, আর ওই সামনেটা হয়েছে ওই আন্টির হাউস, আর এটার ভিতরে হয়েছে কাপ কেকের ট্রে, ওটা আনছিল আবার ইয়াসিরা লাস্ট টাইম কাপ কেক বানাইছিল। আমি আবার এই ট্রে কিনি নাই আর কি। সো ওদের থেকে নিয়ে আসছিলাম, এখন দিতে যাইতেছি। আবার এদিক দিয়ে শর্টকাটে যাওয়া যায়, এদিক দিয়ে যাইতেছি আমরা মামাইরা শর্টকাটে। একটু পরে তো আবার সবাই হাঁটাহাঁটি করবো এদিক দিয়া। তবে ইউথোপিয়ারা আমি দেখি না যে ওরা হাঁটতে, ওরা সবসময় বাসায় থাকে। বাঙালিরা, তারপরে ইন্ডিয়ারা হাঁটে, আর পাকিস্তানিরা থাকে না এখানে। পাকিস্তানের কিছু আছে বেছেলা, এরা তো থাকে না এখানে, মানে ওয়াইফ নিয়ে থাকে না কেউ।
আছে টাউনে। এদের জেসমিন ফুলগুলা দেখেন কত সুন্দর হয়েছে না। আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদের। দুই সাইডে দুইটা ইচ্ছা মতো ফুটছে, আর আমার জেসমিন ফুল শেষ হয়ে গেছে। তবে ইন্ডিয়ার আবার বাসা বাড়ির সামনে একটু সবুজ ঘাস, একটু সাজসজ্জা করেই রাখে। আর এদিকটায় এই যে দেখেন অলিভের ফুল আসতেছে। এটা তো অলিভ গাছে, ফুলটা পরে দিলো বুঝলাম না। ভাবি আর নাজমায় ড্রাইভ শিখতেছে অ্যাকচুয়ালি। মা আমিও ডিসাইড করছি ড্রাইভ শিখান লাগবো রিয়েলি, না শিখলে আর হইব না। আমিন। আমরা মা মেয়েরা গল্প করতেছি, দেখতাছি, ঘুরতেছি, ফিরতেছি, এরপর যাইতেছি। আল্লাহু আকবার, এই গাছটা দেখছো কাইটে ফেলাইছে। আমি এই গাছের গোড়া থেকে মরতেছে, তো এই জন্য মনে হয় কাটছে। এই গাছগুলো তো আমার অনেক পছন্দ, এই জন্য। আর এই জন্য গাছ হইলো আমার মানে খারাপ লাগে যে কাটতে ফেলাইছে। মা এদিক দিয়ে আসো, ওদিকে রোদ, আমরা গাছের নিচে নিচে দিয়ে যাই। ফুল গাছের অভাব নাই, এদিকে লাগাইছি আন্টি। তুমি 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 আস্তে আস্তে হাঁটতেছো, তা আমি কি করবো মা বলো? তা আসো আস্তে আস্তে। তুমি থিঙ্ক করো যে তুমি এখন এক্সারসাইজ করতে পেরেছো। হ্যাঁ, এই যেগুলো হচ্ছে সব ইন্ডিয়ান পাড়া, ইন্ডিয়ান হাউস। এতক্ষণ আপনাদের দেখাইতেছি না, এই যে এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের বাংলাদেশ, বাংলা পাড়া, বাংলা বাড়ি। এই যেগুলা, এগুলাও আমাদের বাঙালি ভাইদের এই কেনা জমি, বাড়ি করবো ইনশাআল্লাহ। ওদিকে ওই যে বাড়িগুলো আছে যে দেখা যায়, এগুলা যারা নতুন আছেন আপনাদের দেখাইতেছি। আর যেসব ভাইয়া পুরানো আছো, মামা খালা চাচা, তোমরা তো জানোই। নতুন থাকলে তো আবার দেখান লাগে একটু। মা পার্টি এখনো শেষ হয় নাই, পার্টি স্টার্টই হয় নাই। চিলড্রেন আসবো 6 o'clock। এই যে এটা হয়েছে আমাদের গাজীপুরের রোড, আর এটা হয়েছে আমাদের কেরানীগঞ্জের আর চিটাগাঙ্গের আর বিক্রমপুরের রোড। তো আমাদের জমিটা এদিকেই কেনা, আপনাদের একটু পরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আগে শারমিনের বাসায় ইয়াসিরারে দিয়ে আসি, আর শারমিনের সাথে একটু দেখা করে আসি। এগুলো হয়েছে বাঙালি হাউস সবই। শারমিনের বাসার সামনে আবার ঘাস লাগাইছে পরে আবার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন ইটগুলো আবার দিচ্ছে সুন্দর করে। এই যে এই পাশটায় ঘাস আছে, এদিকে হয়েছে রাস্তাটা, এদিকে আবার ঘাস লাগাইছে। ওর বড়ই গাছটা যে কত তরতাজা, বছরে 70 বার কাটে ওর এই বড়ই গাছ। এই 70 বার কাটলে বড়ই যে কখনো খাইবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকদিন পরেই কিন্তু আসলাম আবার। এই যে ওর একটা কি বলে লেমন গ্রাস আছে। কি আসসালামু আলাইকুম। তুমি মাথায় লাগাইছো, চুলের একটা সিস্টেম দিতেছো। বাবা কেমন আছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ নাও, এটা তোমার জন্য চকলেট নিয়ে আসছি। তুমি তো বলতে পারো না কি নিয়ে আসবো, এই জন্য। এই যে ওরা প্লে করতেছে। না মা, এটা তো তোমার প্রেজেন্ট। নাও। আরিয়ান, আরিয়ান কি করতেছো তুমি? আসো 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 আসো, ঠিক আছে। আঙ্গুরের গাছটা দেখাই আপনাদের। এই যে দিক দিয়ে আইসা উপরে ভাবি আবার মাচার মতো বানাই দিছে, অনেক সুন্দর করে আবার সরাইছে এগুলা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। I don't know, Aisha and Arwa was there, so I thought maybe by your house. বাবির সাথে হাসতাছি, এই বাবির কথাই বলছিলাম। বাবি হাসতেছে, বাবি আমার ব্লগ দেখতেছে। বাবি ওই সাইডে কি ফল ফ্রুট ধরছে কিছু আপনার? বাবি ব্লগ দেখতেছে, তানজিলা তাহিরা হাসতেছে, বিকজ আমি আবার এইখানে আইসা পড়ছি। ও ধরছে কিছু বাবি না? এই বছর দিয়ে বেশি ধরে নাই বাবি। হ্যাঁ না বাবি, ও ওকে ইউ ব্রিং, আই ডোন্ট ওয়ান্ট সো মাচ রিয়েলি। এইদিকে দেখেন অনেক ফ্রুট আছে, কিন্তু গত বছর যে ফ্রুট ধরছিল এই বছর দেখি কম।
বিসমিল্লাহ। একটু টক টক লাগে, মজা আছে। আর এই বাবির গাছে ফ্রুট ধরলে সবারই দাওয়াত থাকে এবার। ওই সময় ওই যে হিল পড়ছিল না পাবি, আমিও বাবির সাথে ট্রাই করতেছি। এই যে পাখি খাইতেছে ইচ্ছা মতো আবার না। ও সরি বাবি। বাবির গাছের প্লাম আছে, বাবি কিন্তু আবার সবাই দাওয়াত করে, সবাই ইচ্ছা মতো নিয়ে যায়। আমি কিন্তু বাবিরে বলি না এখন, বাবি কিন্তু আবার দিয়েও দিছে। মজা আছে খাইতে। এটা হচ্ছে প্লাম। আর বাবি অনেক ফ্রুট লাগাইছে। আমি বাবি এটা তো বাংলো নাকি? নো প্রবলেম, একটা ভেঙে গেছে, সরি। নো প্রবলেম, নো প্রবলেম। বিসমিল্লাহ। মুইসা মুইসা খেয়ে লাইতেছি, সমস্যা নাই। এই যে দেখেন ভিতরটা কেমন। এটা আবার একটু আছে কাঁচা, খাইতেছি যে বাবি। আরেকটা নেই বাবি না? নো প্রবলেম। এই যে আরেকটা এনেছি দেখেন, ওটা আরেকটু পাকা। ওটা তো বেশি নেই বাবি, খাই ফেলাইছি তো। বাবি কিন্তু আবার বাংলা বুঝে। এটা অনেক মিষ্টি। আপনারা আইসে বলেন, আপনাদের কিন্তু দাওয়াত রয়েছে সবার না বাবি? আপনার বাসায়, আমার বাসায় না। ওকে। এটা হচ্ছে অ্যাপল গাছ। এই যে অ্যাপল ধরছে এখানে। এই যে গাছের ডালিম ইচ্ছা মতো সবাই খায়। যে কত ডালিম ধরে রয়েছে। আর এটা হয়েছে কমলা গাছ। কমলা যখন ধরে তখন আপনাদের আমি পাকে তখন দেখাবো। জি বাবি? না 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 বাবি, ফাইন। আমি ফাইন, থ্যাংক ইউ বাবি। আমি ওই যে রুকসানার বাসা মিতুর বাসায় যাইতেছি, কিন্তু এদিকে স্টিল ঘুরতেছি। মাগরিব অলমোস্ট দিয়ে দিব। যা যা কালা বাবি। সালামু আলাইকুম। এই যে দুই সাইডে যে বাসা, এগুলো হচ্ছে বাঙালি বাসা। এই ভাইয়ার বাসা হয়েছে নোয়াখালী, এই ভাইয়াটার বাসা হয়েছে সিলেটে। আসসালামু আলাইকুম বাবি, কেমন আছেন আপনি? এই বাসায় পানি দিয়ে কি করতেছেন বুঝলাম না তো। আসতেছি, বেড়ায় এসে লেট। বাবি বলতেছে যাইতে এখন, এখন যদি যাই তাহলে আরো লেট হয়ে যাব। আর এই যেগুলা সব অলিভ গাছ লাগাইছে আবার। এগুলো আমাদের গাজীপুরের বাসা। আমি আগে যাইতেছি হয়েছে আপনাদের বাইরে জমি কিনছে, ওখানে একটু দেখতে। ও বলছে ও নাকি টাউনে গেছে। এখানেও আমাদের গাজীপুরের মানুষ থাকে, ভাড়া থাকে ওরা এখানে। আর ওগুলো হচ্ছে বাড়ি। আর এই যে জমি দেখতেছেন, এইটা হচ্ছে আপনাদের ভাই কিনছে। আমি একটু সামনে যাই দাঁড়াই। এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত, কিন্তু এখানে হাফ হয়েছে আমাদের আরেক বাঙালি ভাইয়ের। আর ওই যে দেখেন চিলড্রেন ওখানে খেলতেছে, ঠিক এই জমির পিছনে হয়েছে একটা ছকা ফিল্ড। আমি ওদিকে যাইতেছি না। আর ওই সাইডটা হয়েছে মসজিদ মাদ্রাসা আর কি। সো এখন চলেন যাই, এখানে আর দাঁড়াইতেছি না, আপনাদের একটু দেখাইলাম শুধু। আশা পড়লাম। রোকসানা, মিতু, তোমরা কই আছো? আসসালামু আলাইকুম। হাই বাবা। মিতুর আলহামদুলিল্লাহ শাক সবজি দেখতেছে, এখানে ফুল আছে। ওরা এই পাশে মনে হয় বল আইসা পড়ছে, এই জন্য আসছে। এই যেদিকে পুঁই শাক, ডাঁটা শাক কত ফলায় রাখছে। ফুল গাছের অভাব নাই। ওয়ালাইকুম আসসালাম। আসতেছি, তোমার সারা শব্দ পাইতেছি না। এই যে চিচিঙ্গা গাছ লাগাই দিছে সবাই। আবার সবজি কিন্তু বুইনাই খায় না, কিছুদিন পরে তো এটা আবার লাল হইব না। এই যে এখন হয়তো লাল সেটে ভাব হইতেছে। এটা দেখতে অনেক সুন্দর, ভিতরে কালা কেমন
লাল ওই যে আন্টি যে ইয়াসিন আন্টি আছে না ফাতিমা হের গাছেরও ডালিম অনেক ওই মানে ভিতরে একেবারে কি খয়েরি কালার যেটা ওটা মেরুন কালার ওটা তো বিকালে বিকালে বৃষ্টি আসাতে আর আসতে পারি না মিতুর বাসায় এসে পড়ছি মিতু গেছিল দেশে ও অনেকবারই কল করছে আমি আসার সময় পাই না আর ইউটিউব যা করে এমন হয় ছাগল হয়ে যায় মিতু বিশ্বাস করো মাঝে মাঝে আমি যে কি পাগলের মতন হয়ে যাই এদিকে কাজকর্ম করন লাগে ও জামা আনছে কিন্তু আমি আর আসতে পারি নাই এই যে জামা ও আমার প্রেজেন্ট করছে যখন পরি তখন দেখাবো দেখেন এখন কেমন লুক করে মাশাআল্লাহ না মিতু আপনারা মাশাআল্লাহ বললেন যে অনেক সুন্দর হয়েছে মিতু আবার দেশে গেলে আবার আনবো সুন্দর সুন্দর জামা ইনশাআল্লাহ না শামিনও বলছে যে মাগরিবের পরে কেক কাটবো এটা হচ্ছে রোকসানার বড়ই গাছ ওরে বাবারে রোকসানা দিয়ে আবার ফুলে ফুলে গার্ডেনে সব ফুল করে লাইছে দেখছো না মিতু রোকসানা পেস্তা আলু কি উড়ে খাও না এখনো কেন না বড় বানাইতেছে এই যে রোকসানার সজনে গাছ আছে আমি ওই বাসা যখন ছাইরা দিছিলাম এই গাছটা তখন আসছিল রোকসানার উঠাই দিছি যে তুমি নিয়ে বুইনা দাও তো ও আবার বুইনা দিছে ফুল ধরে কিন্তু আর নাকি সাজনা ধরে না এদিকে সব ফ্রুটের গাছ আছে লাগায় রাখছে রোকসানা তুমি কিন্তু আমারে আর এই পেস্তা গাছ দিলা না শুনছ তুমি কিন্তু আমার এই যেন পেস্তা গাছ আছে একটা গাছ তো আর দিলা না পেস্তা গাছ আমার এনতে আইনে আমার ওই দিলা না তুমি আর খাও তোমার ওর পেট খারাপ হইব কি হয়েছে কি করলে না না গাছ এই যে গাছ ও তো আমার কাছে আনছে আমি তোরে দিছি জিগাও এই যে রোকসানা ফ্রুট দিছে অ্যাপল দিছে আর কি এটা কি এটা হ্যাঁ ও অরেঞ্জ দিছে কিন্তু আমার মনটাই চাইতেছে না ববিবের বাসায় আমি প্লাম খাইছি এখন এটা যদি খায় পুরা গ্যাস্ট্রিকে মরবো পরে পেট খারাপ হলে এই তোমার শ্বশুরের কাছে তোমার মামা শ্বশুরের কাছে আন লাগবো ডক্টরের টাকা নেন লাগে না ভাবি তারপরে একটাই খাইতেছি অ্যাপল খাইতেছি নাও খাও ধরো খাও 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 একটা খাও খাও না খেলে তোমার মা আবার কান্নাকাটি করবো আমার ভাগিনা বউ আবার এই পাশে বসে রয়েছে ভাবি আপনি খান ধরেন খান দেখলাম মিষ্টি আছে অনেক কই ধরেন খান তুমি তো নাই ইয়ে কইতাছে যে এখন তুই কারে দেখবি মানে কি রিয়েলটা দেখবি না তুই ভিডিওটা দেখবি মানে আমার মনে ওকে ওকে রাইট আসসালামু আলাইকুম মাগরিব দিয়া দিব কি ফ্রি হইছ ও হ্যাঁ ওই যে মিতু যাইতেছে গা এটা হচ্ছে আমাদের হল কমিউনিটি হল আর এদিকে আজান দিতেছে মানুষ অলরেডি চলে গেছে মসজিদে নামাজ পড়তে রাস্তা এখন নিরিবিলি হয়ে গেছে সবাই মসজিদে ঢুকে গেছে আমার ওযু আছে ইনশাআল্লাহ যাইতে যাইতে নামাজটা শুধু পড়ে ফেলাই মো বাসায় যাইয়া আর লেট হইব না আলহামদুলিল্লাহ সহি সালামতে বাসায় এসে পড়ছি আল্লাহর রহমত নিয়ে আর আপনাদের দোয়ায় ইয়াসির আবার রাইখে আসছি ওরা আবার ড্রপ করে যাইব বলছে আইসা বললাম উপরে এখন নামাজটা পড়া নেই আর বেশি কথা না অনেক কথা বলছি পুরা আমাদের যে বাঙালি পাড়া আছে সেই বাঙালি পাড়া দেখাইছি আই হোপ আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে লাইক দিতে ভুলবেন না প্লিজ আপুটার সাথেই থাকবেন সবসময় আপনারা যদি সাথে থাকেন তাহলে তো আমি চেষ্টা করবো ভালো ভালো আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ